দেখো এটা আমি কি এনেছি, তোমরা দেখে মনে করবে এটা আবার কি। দেখো ধরতে পারি এটা হচ্ছে তোমার মাথা, যেটা হচ্ছে পরীক্ষার আগে পড়া দিয়ে পুরো ফুল আছে, পড়তে বসেছে পড়া দিয়ে পুরো ফুল আছে, ঠিক আছে। তো এই ফুল থাকা অবস্থায় বা কোনো কারণে তোমার কোনো বার্ডেন রয়েছে, কোনো কারণে তোমার প্রচুর স্ট্রেস রয়েছে, সের মধ্যে তুমি মাথার মধ্যে আরো পড়া যদি ঢোকাতে চাও, কি হবে দেখো তো। মাথার মধ্যে কিছু ঢুকছে, ওভারফ্লো হয়ে পড়ে যাচ্ছে, তুমি আরো চেষ্টা করো ঢোকানোর জন্য মাথায়, কিচ্ছু ঢুকছে, সব কিন্তু তোমার মাথা থেকে বের হয়ে যাবে, কিচ্ছু ঢুকবে না, তুমি ওই বসে থাকবে, কিচ্ছু পড়া কিন্তু তোমার মুখস্থ হবে না। তো পড়া মুখস্থ হওয়ার কিছু টাইমিং রয়েছে, ঠিক আছে। এবং যখন এরকম অবস্থা তোমার মাথায় কোনো কারণে প্রচুর স্ট্রেস রয়েছে, পুরো পুরো মুখে অদ্ভুত রকম ব্যথা, চোখে স্ট্রেস রয়েছে, এই অবস্থায় কখনোই পড়তে নেই, ঠিক আছে। এই অবস্থায় কি করবে, একটু ছাদে যাও, ছাদে গিয়ে একটু বড় বড় নিঃশ্বাস প্রশ্বাস নাও, নাক দিয়ে 3বার নিঃশ্বাস নাও, মুখ দিয়ে ছাড়ো 3বার, এরকম করো, ঠিক আছে। অনেকটা তোমার মাথা কিন্তু হালকা হবে, ঠিক আছে। এছাড়াও তোমার বাড়িতে যদি কোনো পেট থাকে, পেটের সাথে একটু খেলো, মানে বিড়াল বা কুকুর, ঠিক আছে, বা রাস্তার তোমার যদি কোনো কুকুর থাকে যার সাথে তোমার একটু ভালো বন্ধুত্ব আছে, তো তার সাথে একটুখানি এ করে আসতে পারো, ঠিক আছে। তোমার যদি নিজের গাছ থাকে, সেই গাছের সাথে একটুখানি কি বলে, গাছের সাথে কিন্তু মানুষ কথা বলে, এবং কিছু গাছকে যাতে তুমি যত্ন করবে বা কথা বলবে, ওরাও কিন্তু খুব ভালো রেসপন্স করে, ঠিক আছে। এটাও কিন্তু একটা বায়োলজির অংশ, ওকে। তো সেটাও করতে পারো। বা তোমার বাবা বা মায়ের সাথে কথা বলতে পারো, মায়ের সাথে কথা বললে অক্সিটোসিন রিলিজ হয়, ঠিক আছে, তাতেও আমাদের কিন্তু মন অনেক ভালো হয়, ঠিক আছে। এগুলো করে আগে একটু মাথাকে হালকা করবে, তারপরে আবার পড়তে বসবে। আর দেখো, তোমাদের যে পড়া, তোমরা অনেকে বলি না সারাদিন ধরো বসে থাকো, কিচ্ছু পড়া হয় না, অনেক ছেলে মেয়ে কিন্তু 3 ঘন্টায়ও 8 ঘন্টার পড়া করে নেয়, ঠিক আছে। এবং অনেক টপার স্টুডেন্ট, তারা খেলাধুলাও করে, অনেক মেয়েরা ধরো নাচ গান বিভিন্ন কিছু, খেলাধুলা বিভিন্ন কিছু কিন্তু করে, পড়াশোনার সাথেই করে, ইনফ্যাক্ট আমিও করেছি, ঠিক আছে, বিভিন্ন খেলাধুলা বিভিন্ন কিছু করেছি, ঠিক আছে, বিভিন্ন স্পোর্টসে প্রাইজ জিতে এনেছি। তো সেটা কিন্তু সবকিছুর সাথেই সবকিছু করা যায়, সারাদিন বসে থাকতে লাগে না, ওকে। তো দেখো, যখন তুমি পড়া মুখস্থর আমাদের মেনলি টাইম কখন, এই উচ্চ মাধ্যমিকের টাইমটা একটু পড়তে হবে, অন্য কিছু করা যাবে না, তারপরে তো অনেক সময় আছে, ঠিক আছে, কলেজে এত প্রেশার থাকে না। আচ্ছা দেখো, পড়া কখন মুখস্থ করবে সেই টাইমটা জেনে নাও, তবে তোমার 3 ঘন্টার পড়া 1 ঘন্টা হয়ে যাবে। সকালবেলা 6টা থেকে 11:30টার মধ্যে তোমার যা পড়া মুখস্থ করার সেটা তুমি করবে। আবার তুমি যদি দুপুরে পড়তে বসো 12টার সময়, তোমার পড়ার জীবনেও মুখস্থ হবে না, ওই সময় তুমি এমসিকিউ প্র্যাকটিস করতে পারো, ওই সময় তুমি অঙ্ক করতে পারো, ঠিক আছে। ওই সময় ধরো কিছু একটা পড়ে নিয়ে তুমি লিখেছো বা নোটসগুলো একটু রেডি করবে, সেটা তুমি করতে পারো ওই দুপুর টাইমটা, ঠিক আছে, এই সবগুলো করতে পারো। আবার দেখো, আবার পড়া মুখস্থর টাইম দেখো কখন, বিকালে 6:30 থেকে 9:30 অবধি খুব ভালো কিন্তু পড়া মুখস্থ হয়। আর কি বললাম, টানা পড়বো না, 45 মিনিটস পড়ো। এই যে তুমি পড়তে বসেছো 6টা থেকে, সকাল 6টা থেকে 11:30, তুমি টানা বই নিয়ে বসে থাকবে, তোমার জীবনেও পড়া মুখস্থ হবে না, বসে থাকবে, নিজের ওপর প্রেশার হবে, ওই বললাম বার্ডেন হবে, মাথা পুরো ফুল হয়ে যাবে, কিচ্ছু হবে না, ঠিক আছে। তো তুমি এটা টানা পড়বে না কিন্তু, ঠিক আছে, 45 মিনিটস পড়বে, মানে 6টা থেকে 6:45 তুমি পড়লে, ঠিক আছে। আবার তুমি 15 মিনিট গ্যাপ দিলে, এই 15 মিনিট গ্যাপে কি করবো, 15 মিনিট গ্যাপে আমাদের যে বিভিন্ন জৈবিক কাজগুলো করতে পারি আমরা, স্নান করা, যে খাওয়া ইত্যাদি করতে পারি। আবার তো তুমি 7টায় পড়তে বসে গেলে, আবার 7টা থেকে 7:45 পড়লে, আবার তো 15 মিনিট গ্যাপ, সেই সময় তোমার যা কাজ করে নাও, সব কাজই তুমি করছো, ঠিক আছে। ওই মাঝের যে গ্যাপটা, একটু ছাদ থেকে ঘুরে আসো, একটু যোগা করো, একটু মায়ের সাথে কথা বলে নাও, ঠিক আছে, যেটা তোমার পক্ষে সুবিধা, একটু কোনো পেট থাকে তার সাথে একটু খেলে আসো, করো, আরামসে হেসে খেলে তুমি ভালো রেজাল্ট করে নেবে। আর একটা ব্যাপার, নিজের ওপর আত্মবিশ্বাস রাখতে হবে যে না আমি পারবো। অনেকে দেখছি এসে কমেন্ট করছো যে আমি এইটাই ফেল করবো, আমি ওইটাই ফেল করবো। আরে দেখো, এখনো বিভিন্ন টিচাররা রয়েছে, বিভিন্ন ইউটিউব আমি বলছি না, বিভিন্ন প্রফেশনাল টিচাররা রয়েছেন, ঠিক আছে, সেখান থেকে দেখো বিভিন্ন তাদের প্রফেশনাল যে সাজেশন ইত্যাদি ক্রয় করে যদি পড়তে পারো, সেটা করো, কারণ সময় চলে গেলে এটা আর ফিরে আসবে না, ঠিক আছে। তুমি হয়তো মনে করছো না আমি এই টাকাটা ইনভেস্ট করবো কি করবো না, রেজাল্ট খারাপ হয়ে গেলে না, লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে তোমার কিন্তু কিছু হবে না। অনেকে আবার এসে ধরো আমাকে, অনেকে বায়োলজি সাজেশন নিয়েছো, খুব উপকৃত হয়েছো, বলছো ম্যাম কেমিস্ট্রি সাজেশনটাও আমাকে দিন, আমি ক্রয় করতে চাই, আমি পারচেস করতে চাই, আমাকে কেউ কেউ আর্টসের স্টুডেন্টরা যাবে, হিস্ট্রি সাজেশন আমি পারচেস করতে চাই। আরে আমি বায়োলজির টিচার, উচ্চ মাধ্যমিকের পরে 3 বছর আমাকে বিএসসি করতে হয়েছে,
2 বছর আমাকে এমএসসি করতে হয়েছে এই বায়োলজি সাবজেক্টে এবং 2 বছর টিচার্স ট্রেনিং নিতে হয়েছে, তবে কিন্তু আমি বায়োলজির একজন পারফেক্ট টিচার হতে পেরেছি। এবং এত বছর ধরে পড়ানোর অভিজ্ঞতা, 2013 সাল থেকে আমি পড়াই, বিভিন্ন স্কুলে পার্ট টাইম টিচার রয়েছি, ঠিক আছে, বিভিন্ন ইনস্টিটিউটের সাথে যুক্ত রয়েছি। তো তারপরে এসে আমি একটা সাবজেক্ট আমি অর্জন করেছি বায়োলজি, এবং আমার দুটো সাবজেক্টে যেহেতু নিয়ে আমি পড়াশোনা করেছি, পরিবেশ বিজ্ঞানে এমএসসি করার পরে আমি জুলজি নিয়ে আবার পড়াশোনা করি, তাই কিন্তু আমি এনভায়রনমেন্টাল সায়েন্স, জুলজি অ্যান্ড নিউট্রিশন 3টে সাবজেক্ট পড়াতে পারি। এটা বায়োলজিরই সাবজেক্ট, ঠিক আছে। অন্য সাবজেক্ট পড়াতে আমি পারি না। তোমরা ইউটিউবের এই কনসেপ্টে, ভুল কনসেপ্টে গিয়ে কিন্তু তোমার রেজাল্ট নষ্ট করবে। যেই সাবজেক্টের প্রফেশনাল টিচার তার কাছে সেই সাবজেক্ট পড়ো। তোমরা হয়তো দেখছো একজন হিস্ট্রি টিচার বায়োলজি সাজেশন দিচ্ছে, তোমরা ওগুলো ধরে ধরে লিখে নিচ্ছ। দেখেছো মাধ্যমিকে কি অবস্থা? ইউটিউব তো সবার কাছে ছিল, জীবন বিজ্ঞান পরীক্ষা অর্ধেক স্টুডেন্ট বলছে ফেল করবো, কি অবস্থা, বা অন্যান্য পরীক্ষায়। তো যেই সাবজেক্টের প্রফেশনাল টিচার সেখানে পড়ো। এখন ইনভেস্ট করলে আগামী দিনে প্রচুর আর্ন করতে পারবে, সেটা কোনো কথা না, আর 100 গুণ আর্ন করতে পারবে। আমরাও পড়াশোনা করেছি, ইনভেস্ট করি, ঠিক আছে, তো করতে পারবে। কিন্তু চুজ করো খুব বুঝে শুনে টিচারকে, আগে দেখো তার কি সাবজেক্ট নিয়ে সে তার পড়াশোনা করেছে, তারপর তুমি করো। তোমার পরীক্ষা কোশ্চেন কমন আসলে তুমি রাজা, তুমি 99-98ও পাবে, 90-এর ওপরে পাবে তুমি, ঠিক আছে। আর না কমন আসলে তুমি কিন্তু পুরো শেষ। ওকে, তাই বায়োলজি যাদের কিছু পড়া হয়নি তারাও কিন্তু এই মাত্র 3টে দিন পড়ে একটা ভালো রেজাল্ট করতে পারো। কিভাবে পড়বে সেটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, 3 দিন কিভাবে পড়বে একবার দেখে নিও। আর আমাদের সাজেশন, যদি মনে হয় যে না আমি এই কটা দিন পড়ে বায়োলজির রেজাল্টটা বাঁচিয়ে নেব, তাহলে তুমি আমাদের সাজেশন পারচেস করতে পারো, ঠিক আছে। যে মূল্যটা এখানে বলার তার থেকে ডিসকাউন্ট এখন চলছে, এই কদিন ডিসকাউন্ট আছে, যদি তোমার মনে হয় তুমি পারচেস করতে পারো। তবে হ্যাঁ, তোমার রেজাল্টের মূল্য কত এবং কতটা ইনভেস্ট করছো হিসাব করে নেবে। তোমার রেজাল্ট, একটু উচ্চ মাধ্যমিক সায়েন্স নিয়ে পাস করছো, সেই মূল্য ভালো রেজাল্ট করতে পারলে তার অনেক 10 গুণ 100 গুণ টাকাও তুমি আর্ন করতে পারবে। কিন্তু সময় চলে গেলে আর কিছু ফিরবে না, যেটা মাধ্যমিকের স্টুডেন্টরা এখন আফসোস করছে, ফেল করবো, এই করবো, কি করা যাবে, আর কিছু করার নেই। ফেল করলে আর পরীক্ষা দেবে তারা, বা 3rd ডিভিশন পাস করলে সায়েন্স পাবে না, বা তোমরা যদি এরকম 3rd ডিভিশন পাস করো তোমরা সায়েন্স নিয়ে আর রাখতে পারবে না। সায়েন্স তো খুব যত্ন করে পড়তে হয় না, তো সেটা আর হবে না কন্টিনিউ। তখন আর্টসের অনেক স্টুডেন্টকে আমি দেখি যারা এরকম সময়টা নষ্ট করে দিয়েছে এবং পরবর্তীকালে ওই আর্টসের যে বিভিন্ন সাবজেক্টগুলো আছে সেটাতে পাশে পড়ছে, ফিলোসফি, এডুকেশন, পল সায়েন্স এসব পড়ছে। সায়েন্স থেকে এসব গিয়ে পড়া খুবই যন্ত্রণাদায়ক, ঠিক আছে। তাই কেউ সময় নষ্ট করো না, চেষ্টা করতে থাকো। একটা সায়েন্সের স্টুডেন্ট চাইলে সব কিছু করতে পারে। সায়েন্সের স্টুডেন্টরা মানে এরা অনেক স্মার্ট তারা, ঠিক আছে, তাদের ব্রেন অলরেডি প্রোগ্রেসিভ হয়ে আছে। তো তুমিও একজন সায়েন্সের স্টুডেন্ট, তুমি যদি নিজেকে বলো হ্যাঁ পারবো, দেন তুমি পারবে। এবং সবাইকে দেখিয়ে দিও তুমি কি পারো। রেজাল্ট বেরোলে সেই মতো পড়ো, সেই মতো খাটো, সেই এনার্জিটাকে আনো। তোমাকে যত ডিসরেসপেক্ট, তোমার ওপর যত ট্রমা, ঠিক আছে, সব কিছু মনে করো মানুষ তোমাকে কি দিয়েছে, সেগুলোকে তাদেরকে ভুল প্রমাণিত করতে হবে যে না তুমি কি পারো। ওকে, আমি দিয়ে দিচ্ছি বায়োলজির কোর্সটা কিরম কি আছে, যদি তোমার মনে হয় তুমি পারচেস করতে পারো, তুমি নিয়ে পড়তে পারো। আর 3 দিন কি করে পড়বে সেটা ডেসক্রিপশনে দেওয়া আছে, দেখে নিও। আর আমাদের স্টুডেন্টদের রেজাল্ট রিপ্লাই রিভিউও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। তো উচ্চ মাধ্যমিক বায়োলজি 2025-এর কোর্সটা কীরকম থাকবে তো অনেকে কিন্তু বুঝতে পারছো না, তার জন্য আমি তোমাকে ডাইরেক্ট, আমি একজন স্টুডেন্ট নিজে, সেই ভিডিওটাই দেখাবো। কোর্সটা কীরকম থাকবে দেখো। যখনই তুমি পেমেন্ট করলে অ্যান্ড কোর্সে রেজিস্ট্রেশন হয়ে এনরোল করে গেলে, তখন কিন্তু পরপর তোমার কাছে এইভাবে কোশ্চেন অ্যান্সারগুলো চলে যাবে। এই স্টুডেন্টই আজকেই নিয়েছে, আজকে আরও অনেক কজন স্টুডেন্ট নিয়েছে কোর্স। তো এই স্টুডেন্টের কীভাবে গেছে, ওর যে সারফেসটা আছে আমি সেটাকেই ওপেন করে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। দেখো এখানে কিন্তু কোশ্চেন, ফার্স্ট চ্যাপ্টারের কোশ্চেন, ফার্স্ট চ্যাপ্টারের অ্যান্সার, ঠিক আছে। দেখো সেকেন্ড চ্যাপ্টারের এই যে কোশ্চেন এবং অ্যান্সার। ওকে, থার্ড চ্যাপ্টারের দেখো এই যে কোশ্চেন এবং অ্যান্সার। এভাবে কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারের কোশ্চেন এবং একদম লিমিটেড অ্যান্সার। এই 2, 3, 5-এর ক্ষেত্রে এটা ছাড়া আর অন্য কিছু পড়ার কোনো দরকার নেই। আমাদের সাজেশন প্রতি বছর 100% কমনের রেকর্ড, একদম পারফেক্ট অ্যান্সার কিন্তু এখানে লিখিয়ে দেওয়া আছে, ঠিক আছে। প্রত্যেকটা চ্যাপ্টারের কোশ্চেন অ্যান্সার, ঠিক আছে। এরকম করে প্রতিটা চ্যাপ্টার কোশ্চেন অ্যান্সার কিন্তু চলে গেছে। ওকে, প্রতিটা চ্যাপ্টার কোশ্চেন অ্যান্সার চলে গেছে। এবার এতগুলো চ্যাপ্টার এইটুকু কম সময় কীভাবে পড়বে, তার জন্য তোমাকে কিন্তু ইনস্ট্রাকশনও দেওয়া থাকবে যে তুমি আজকে অমুক চ্যাপ্টারটা, মানে অমুক ডেটে অমুক চ্যাপ্টারটা পড়ো, 1 সপ্তাহ টাইম 2টো চ্যাপ্টার পড়ে ফেলো, কিচ্ছু না। দেখো এই স্টুডেন্টটিকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল চ্যাপ্টার 9, 10, তার এক্সাম এবং এক্সাম চলছে, ঠিক আছে। দেখো এই যে চ্যাপ্টার 9 এবং হচ্ছে চ্যাপ্টার 10, ওকে।
চ্যাপ্টার 9-10 হচ্ছে তোমার, ধরো এক সেকেন্ড, হ্যাঁ ধরো চ্যাপ্টার 9-এর কোশ্চেনটা সে দেখছে এবং তার উত্তরও কিন্তু এখানে একদম লিখিয়ে দেওয়া আছে। এবার সাপোজ সে একটা কোশ্চেন উত্তর একটু বুঝতে অসুবিধা হয়েছে, হ্যাঁ, তার জন্য কিন্তু তাকে প্লে লিস্ট দিয়ে দেওয়া হয়েছে, ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে তুমি অমুক ডেটে এই চ্যাপ্টারটা এক্সাম দেবে। তো এই প্লে লিস্টটা ওপেন করলে তার সে ধরো সব কোশ্চেন আনসার দেওয়াই আছে, এবার একটা দুটো জিনিস হতে পারে সে বুঝতে পারছে না, তার জন্য কিন্তু তাকে ইনস্ট্রাকশন দেওয়া থাকবে এবং প্লে লিস্ট দেওয়া থাকবে। ওকে, তুমি অমুক ডেটে অমুক শুক্রবার এইটা তুমি পড়া দেবে। এবার তুমি চাইলে আগেও দিতে পারো, পড়াটা আগেও দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। যেমন আজকেও অনেকে এক্সাম দিচ্ছে, আমি দেখাচ্ছি। হ্যাঁ দেখো, সাপোজ সেই স্টুডেন্টটার চ্যাপ্টার 9-এর সাপোজ ধরো অ্যান্টিবডির গঠনটা তার বুঝতে অসুবিধা হচ্ছে। অ্যান্টিবডির গঠন কিন্তু উত্তরপত্রে লেখাই আছে, সবটাই লেখা আছে, উত্তর একদম লিমিটেড, তাও তার বুঝতে অসুবিধা হয়েছে একটু দেখে, তার জন্য কিন্তু তাকে প্লে লিস্ট দিয়ে দেওয়া হয়েছে, সে এটা ওপেন করলেই দেখে নিতে পারবে অ্যান্টিবডির গঠনটা। ঠিক আছে, এইভাবে কিন্তু তোমাকে ইনস্ট্রাকশন দেওয়াই থাকবে যে অমুক ডেটে তুমি এই চ্যাপ্টারটা পড়া দাও। তোমাকে কিন্তু আলাদা করে এটা ভাবতে হবে না যে আমি এতগুলো কীরমভাবে পড়বো, তোমাকে সব পড়া আদায় করে রাখতে হবে। এইটা সেই স্টুডেন্টটাকে কোশ্চেন অ্যান্সার খাতায় সে লিখে রেডি করে ফেলেছে এবং তার অসুবিধা হলে কিন্তু সে প্লে লিস্ট দেখতে পাচ্ছে। এবং দেখো দুটো চ্যাপ্টার এদেরকে বলে দেওয়া হয়েছিল, হ্যাঁ, তো চ্যাপ্টার 10 কোশ্চেন অ্যান্সার এবং কিন্তু এই যে প্লে লিস্ট কিন্তু দেওয়া আছে, ওপেন করলেই দেখতে পারবে সেই স্টুডেন্টটা। এবার এরা হচ্ছে এটা খাতায় লিখে রেডি করে ফেলেছে এবং সাবমিট করে দিয়েছে, ভুল ভ্রান্তি যা আছে সেটা হচ্ছে তার চেক হয়ে যাবে যে এটা ভুল আছে, এটা ঠিক করে লেখো, এটা এইভাবে হবে, তার চেক হয়ে যাবে। এবং সে কিন্তু তারা কিন্তু এসে মক টেস্ট দিচ্ছে, আমি দেখাচ্ছি, অনেক স্টুডেন্টই আজকে মক টেস্ট দিচ্ছে, তো তোমরা দেখে নিতে পারো অনেক স্টুডেন্টই কিন্তু লাইভে আজকে মক টেস্ট কিন্তু দিচ্ছে। ঠিক আছে, অনেক স্টুডেন্টই আজকে কিন্তু লাইভে মক টেস্ট তারা দিচ্ছে। ঠিক আছে, এই পড়া ছিল এবং সেটা যখন মক টেস্ট দিচ্ছে, মক টেস্ট দেওয়ার পর তারা খাতা সাবমিট করবে এবং তাদের যে ভুল ভ্রান্তিগুলো আছে, ঠিক আছে, তারা কিন্তু তার সামনে দেখতে পারবে। একটা যে কোশ্চেন লিখেছে কোনখানে আটকাচ্ছে, কোথায় টাইমের সমস্যা হচ্ছে, নাকি সে ঠিক লিখছে অথচ পরে দেখা যাচ্ছে যে উত্তরটা ভুল এবং কোন জায়গায় ভুল। 5 নম্বরের কোশ্চেন লিখতে গিয়ে কোনখানে সে ধরো 5-এর মতো লিখলো না, সে 3-এর মতো লিখলো, তাকে আবার কিন্তু সব উত্তরপত্র প্রদান এবং ঠিক করে বুঝিয়ে দেওয়া। এইভাবে কিন্তু আমাদের কোর্সের ক্লাসগুলো। তো আশা করছি তোমরা বুঝতে পারলে যে আমাদের উচ্চ মাধ্যমিকের কোর্সটা কীরকম। তোমাকে সমস্ত কিছু দিয়ে দেওয়া হলো, ঠিক আছে, 1 নম্বর পয়েন্ট তোমাকে কোশ্চেন অ্যান্সার সব দিয়ে দেওয়া হলো। 2 নম্বর হচ্ছে তোমাকে ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হলো এই চ্যাপ্টার দুটো অমুক ডেটে এক্সাম, তুমি সেই চ্যাপ্টারটা কোশ্চেন অ্যান্সার রয়েছে তুমি লিখে রেডি করে ফেললে, কোনো অসুবিধা হলে তোমার প্লে লিস্ট থাকছে, তুমি ওপেন করে দেখে নিতে পারবে। তারপরেও কিন্তু তোমার হচ্ছে 24 ঘন্টা ডাউট ক্লিয়ার ক্লাস আছে, তোমার যে কোনো ডাউট আছে তুমি পাঠিয়ে দিলে তার উত্তর কিন্তু তুমি পেয়ে যাবে। ঠিক আছে, সেটা ভয়েসে বলে দেওয়া হবে বা তুমি বুঝতে পারছো না সেটা কিন্তু ছবি বা পিডিএফ পাঠিয়ে বলে দেওয়া, মানে কোনো ডাউট থাকবে না। ঠিক আছে, এবং তুমি যখনই 5 নম্বর পয়েন্ট হচ্ছে তুমি যখনই মক টেস্ট দিতে আসলে, মক টেস্ট দিয়ে কিন্তু তুমি বুঝে গেলে যে তোমার কোথায় আটকাচ্ছে। আর একদম কোশ্চেন একদম 100% কমন থাকে কি না সেটাও আমি দেখিয়ে দিচ্ছি, আমাদের প্রাক্তন ছেলেমেয়েরা কী বলছে সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং কী রেজাল্ট আছে সব আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা নিজে গিয়েও দেখতে পারো। ওকে, নিজেরা গিয়ে দেখতে পারো, আমি কিছু দেখাচ্ছি, কিছুটা আমি তোমার লিঙ্ক দিয়ে দেবো, তোমরা নিজেরা দেখে নিও। তারপর যদি তোমার মনে হয় তুমি কোর্সে জয়েন করবে, পদ্ধতি আলোচনা করছো, এক্সাম চলছে তো, আচ্ছা 1 সেকেন্ড, তো আশা করছি বুঝতে পেরেছো। এবার যারা কোর্স নিতে চাও এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে নেবে, ঠিক আছে, হোয়াটসঅ্যাপ করে নেবে। ওকে, এবার আমি দেখিয়ে দিচ্ছি আমাদের প্রাক্তন যে ছেলেমেয়েরা আছে তারা কি বলছে, যারা গত বছর কোর্স নিয়ে পড়াশোনা করেছিল। এই নাম্বারটা ডেসক্রিপশনেও দেওয়া আছে। তো মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক প্রতি বছরই কিন্তু ছেলেমেয়েরা ক্লাস 11 সেমিস্টারে প্রতি বছরই জয়েন করে, প্রতি বছরই কিন্তু তাদের রেজাল্ট রিপ্লাইগুলো রয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, কি রেজাল্ট তাদের রয়েছে আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমি কোর্সের প্রাইসটা একটু বলে দিই এবং তারপরে প্রত্যেকের রিপ্লাইগুলো দেখিয়ে দিচ্ছি এবং আরও অসংখ্য রিপ্লাই রয়েছে ছেলে মেয়েদের, তোমরা নিজেরা কিন্তু দেখে নিতে পারো। ঠিক আছে, দেখো এই কোর্সটা ফুল যে কোর্স সারা বছরে সেটা 5000 ছিল, বাট নাও যেটা আছে 2999। বাট আজকে যারা ভিডিওটা দেখছো তারা কিন্তু প্রথম 5 জন
প্রথম 5 জন কিন্তু তোমরা এটা পেয়ে যাবে মাত্র 2599-তে। ঠিক আছে, পুরো কোর্স এই 2599-কে একবার 12 দিয়ে ভাগ করে দেখে নেবে যে তুমি মাত্র ক টাকা ইনভেস্ট করছো তোমার উচ্চ মাধ্যমিক বায়োলজির এইরকম রেজাল্টের জন্য। কি রেজাল্ট করেছে ছেলেমেয়েরা এবং সাজেশন আদৌ কমন পড়ে নাকি আমি দেখিয়ে দিচ্ছি। সেটা যারা নিয়েছে তারা কি বলছে তাদের রিপ্লাইগুলো আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, অসংখ্য ছেলেমেয়ে এখানে রয়েছে। ঠিক আছে, আমি সবারটা দেখিয়ে দিচ্ছি। প্রথম 5 জনের জন্য ঠিক আছে মাত্র 2599-তে। এছাড়াও হচ্ছে যেসব ছেলেমেয়েদের মাধ্যমিকের রেজাল্টে 80% নাম্বার আছে, ঠিক আছে, মাধ্যমিকের রেজাল্টে 80% পেয়েছো, তারাও কিন্তু এই 2599-তেই সেই সব ছেলেমেয়েরা পেয়ে যাবে, লিটার মার্কস পেয়েছিল মাধ্যমিকে। ঠিক আছে, বাকিদের জন্য হচ্ছে 2999। কি বললাম, প্রথম 5 জন পাবে হচ্ছে মাত্র 2599-তে। ওকে, এছাড়াও হচ্ছে যাদের 80% মাধ্যমিকের রেজাল্ট আছে লাইফ সায়েন্সে, মাধ্যমিক লাইফ সায়েন্সে 80% তারাও কিন্তু এই 2999-তে কোর্সটা পেয়ে যাচ্ছ। ওকে, এবং এই নাম্বারে তোমরা হচ্ছে যোগাযোগ করবে, বিস্তারিত আরও জেনে নেবে। এটা তো থাকে দেখলেই, হ্যাঁ, এবং দেখে নাও এটা তো 11-এর, এটা তো 10-এর স্টুডেন্টের রিপ্লাই। আচ্ছা, 12-এর স্টুডেন্টের রিপ্লাইগুলো আমি দেখাচ্ছি। দেখো, অরিজিৎ নিয়েছিল, অরিজিৎ কি বলছে, অরিজিৎ কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট হয়ে লেটার মার্কস পেয়েছে, ওর পুরো ফুল ভিডিও আছে, আমি বলে দিচ্ছি কীভাবে দেখবে। তো অরিজিৎ বলছে, এভরিওয়ান টেক দ্য কোর্স, আই সাজেস্ট ইউ, দিস ইজ দ্য বেস্ট কোর্স ফর বায়োলজি অ্যান্ড ইউর লাইফ, আই অলরেডি এক্সপিরিয়েন্সড। ম্যাম এত কম পয়সায় দিচ্ছে, এটা কেউ তোমায় দেবে না, 100% চ্যালেঞ্জ। ঠিক আছে, সারা বছরের হিসাব তুমি দেখে নেবে যে তুমি ক টাকা ইনভেস্ট করেছো। ঠিক আছে, তো সেটা তোমার সারা বছরটা তোমায় দেখতে হবে, এবং অল্প পড়া, তোমার সময়টাও কিন্তু গেল না, অল্প সময় কিন্তু তোমার সেই রেজাল্টটা তুমি পাচ্ছ। অসংখ্য, সারা পশ্চিমবঙ্গ থেকে অসংখ্য ছেলেমেয়েরা আমাদের কাছে ক্লাস করে, ঠিক আছে, অনলাইন মাধ্যমে। আচ্ছা, এটা 10-এর স্টুডেন্ট। 12-এর আমি আরও দেখাচ্ছি, শিবশঙ্কর দেখো কত পেয়েছিল, 70-এ কিন্তু সে 66 পেয়েছিল, দেখতে পাচ্ছ, বায়োলজিতে 66 এবং টোটাল মার্কস হচ্ছে 96। ঠিক আছে, আচ্ছা দেখো, সৌরভও কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট, ইঞ্জিনিয়ারিংয়ে পড়েও কিন্তু, মানে ইঞ্জিনিয়ারিং পড়ছো এখন, গত বছর উচ্চ মাধ্যমিক দিয়ে ইঞ্জিনিয়ারিং পড়ছো, ও কোর্সে পড়াশোনা করেছিল। কি বলছে, ম্যাম আমি 80 পেয়েছি বায়োলজিতে, সবই আপনার জন্য, আপনার সাজেশন, এরা আগুনের চিহ্ন পাঠিয়েছে, যাই হোক। তো দেখো, বায়োলজিতে ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্টেও লেটার মার্কস, ঠিক আছে, তুমি দেখতেই পাচ্ছ, এবং রেজাল্টগুলো সব রয়েছে। অরিজিৎও নিয়েছিল গত বছরের কোর্স, হ্যাঁ, আরও উচ্চ মাধ্যমিকের, তো মাধ্যমিকের উচ্চ মাধ্যমিক শিবশঙ্কর 96, আরও অসংখ্য ছেলেমেয়ে রয়েছে, এগুলো মাধ্যমিক। আচ্ছা, আচ্ছা, সায়ন্তানও কিন্তু গত বছর 91 পেয়েছে, টেস্টে 46 পেয়েছিল, সেখান থেকে ফাইনালে 91। ঠিক আছে ম্যাম, এক্সাম ভালো হয়েছে, সব কমন পেয়েছি, শর্ট কোশ্চেনগুলোও ঠিক হয়েছে, 100-এ অ্যান্সার করেছে, মানে ফুল মার্কসে অ্যান্সার করেছেও কিন্তু 91 পেয়েছিল। ঠিক আছে, দেখো সুমন কিন্তু কোর্স নেওয়ার আগে ওর অনেক সংশয় ছিল, আদৌ কি কোর্স কমন পড়ে, আদৌ কি এখান থেকে কমন পাবো, এবং ও বিভিন্ন কথা বলেছিল, হ্যান ত্যান, এরকম আদৌ কি কমন পড়ে, হ্যান ত্যান, হ্যাঁ, এগুলো অ্যাকচুয়ালি হয় না। তো ঠিক আছে, তারপরে ও কোর্স তারপরেও নিয়েছিল, কারণ ওর কিচ্ছু পড়া হয়নি। তো দেখো ও কি রিপ্লাই করেছে, আমার নাম সুমন, আমি সেদিন বুঝতে পারিনি যে এখান থেকে কমন পাবো, এটা আদৌ সত্যি, কিন্তু আমি টাকা পেইড করার পর ম্যাম আমাকে PDF পাঠায়, তারপর ম্যাম যেভাবে এক্সামের আগের রাতে পুরোটা রিভিশন করতে হয় তার একটা ভিডিও দেয়, আর আমি যে কোশ্চেনের অ্যান্সার খুঁজে পাচ্ছিলাম না, ম্যামকে মেসেজ করার সাথে সাথেই ম্যাম রিপ্লাই দিচ্ছিল। আমি সত্যি এক্সাম হলে গিয়ে দেখি ম্যামের সব কোশ্চেন, এমনকি অথবাগুলো কমন চলে এসেছে। সত্যি ম্যাম না থাকলে এক্সামের কী যে হতো। তাই যারা এখনও আমার মতো কনফিউজড আছে যে আদৌ লাভবান হবে কি না, তাদের জন্য একটা কথাই বলবো, তোমরা একটু বিশ্বাস করে ম্যামের কাছে পড়াশোনা করো, আমি গ্যারান্টি দিচ্ছি 100% লাভবান হবে, শুধু বিশ্বাস করো, নইলে পরে পস্তাবে। সেই দিন আমি ম্যামকে কিছু মন্দ কথা বলেছিলাম, ও না বুঝেই বলেছিল, এবং পরে ক্ষমাও চেয়েছে এবং ফোনও করেছিল, কিন্তু এক্সাম দিয়ে আসার পর বুঝতে পারি ম্যাম শুধু কথায় নয় কাজেও এক্সপার্ট। সরি ম্যাম, ইতি আপনার ক্লাস 12 অনলাইন স্টুডেন্ট সুমন। অ্যাকচুয়ালি অনেক সময় কেউ স্টুডেন্টরা বাজে সঙ্গতে পড়ে বাজে তাদের আচরণ করে, কিন্তু সে যখন বুঝতে পারে কিন্তু সে কিন্তু সেই আচরণটাকে শোধরায়। ঠিক আছে,
এটা ক্লাস 10-এর স্টুডেন্ট। আচ্ছা, দেবাশিস আমাদের কাছে ক্লাস 10 থেকেই কোর্স নিয়ে পড়ছে, তারপর তো রেগুলার পড়ছিল, রেগুলারই পড়েছে 12 অবধি। তো দেবাশিস কী বলছে দেখো, কত পাবো এটা বলছি না, কিন্তু আপনার সব কোশ্চেন ছাপা, মনে হচ্ছে আপনার বানানো কোশ্চেন, কিন্তু 5 মার্কসের 2 নম্বরটা একটু অন্যরকম, তাই ওটা বানিয়ে লিখেছি, বাকি সব অ্যান্সার করেছি। যদি আপনার কাছে আমি ক্লাস 10 থেকেই অনলাইনে পড়ে 90 পেয়েছি, তখনও আপনার 2 মাসে সব কমপ্লিট করে কোর্স নিয়ে 90 পেয়েছিলাম, তখনও সাজেশন খেয়েছিল, আর এখনও এইচএসে। তাছাড়া কিছু কঠিন বিষয় যেগুলো মুখস্থ করে রাখলেও 1 মাসের বেশি মনে থাকবে না, কিন্তু আপনি সেই কঠিন বিষয় ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, ল্যাক অপেরন, অ্যান্টিবডির গঠন, ওগুলোকে এমনভাবে বুঝিয়ে দিয়েছেন যে কাল রাত্রের মধ্যে সেগুলো পড়তে বা বুঝতে কোনো সমস্যা হয়নি। ওকে, এটা দেবাশিসের রিপ্লাই। ঠিক আছে, এটা যে সিমরানের রিপ্লাই, দেখো ক্লাস 12-এর একজন স্টুডেন্ট। আচ্ছা, তো সিমরান কি বলছে দেখো, সিমরানও কোর্স নিয়ে পড়েছিল। ম্যাম, আমার এক্সাম ভালো হয়েছে, আমি তো আপনাকে বলেছিলাম যে আমার খুব মাথা যন্ত্রণা করছে, টেনশন হচ্ছে, আমি তারপরেও পড়েছিলাম, আর আমি সাজেশন থেকে সব কমন পেয়েছি। বড় কোশ্চেন একটু ট্রিকি, বাট আমি ওইটাকেও কি জানতে চেয়েছি অ্যান্সারটা, সেটা বুঝিয়ে বানিয়ে লিখে দিয়েছি। ঠিক আছে, বড় কোশ্চেনের একটা একটু, যেটা দেবাশিস বললো 2 নম্বরের একটা কোশ্চেন ছিল, একটু ঘুরিয়ে দিয়েছিল। ঠিক আছে, বড় কোশ্চেনের একটা একটু টিকি 2 নম্বরের। আর সব থেকে বড় কথা ম্যাম, আপনি যে এমসিকিউগুলো আমাদের সলভ করেছিলেন সেগুলো পুরো প্রায় কপি চলে এসেছে। ঠিক আছে, তোমরা নিজে দেখতে পারো। আমি অফলাইনে যে স্যারের কাছে পড়েছিলাম তার সাজেশান থেকে একটাও আসেনি, কিন্তু আমি আপনার জন্য বেঁচে গেলাম। থ্যাংক ইউ ম্যাম, আমি খুব খুশি। তোমরা নিজেরাই দেখতে পারো, প্রত্যেকটা স্টুডেন্টের রিপ্লাই রয়েছে। কোয়েল এবছরের স্টুডেন্ট, ও টেস্ট পরীক্ষা দিয়েছে, রিপ্লাই যে ম্যাম আজকে আমার এক্সাম ছিল, সব কমন এসেছে, আপনি যা যা করিয়েছিলেন তাই এসেছে। ঠিক আছে, সুদেশনা এই বছরের স্টুডেন্ট। ঠিক আছে, টেস্ট পরীক্ষা দিয়েছে, স্কুলের টেস্ট। ঠিক আছে, সব কোশ্চেন কমন ছিল ম্যাম, আর পয়েন্ট করে লিখেছি আপনার কথা মতো, এমসিকিউও কমন ছিল। ঠিক আছে, এটা তো 10-এর। ঠিক আছে, তাও দেখতে পারো 10-এর স্টুডেন্টের কী রেজাল্ট আছে। ঠিক আছে, তো তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম, আরও অসংখ্য স্টুডেন্টের রেজাল্ট রিপ্লাই রয়েছে। ডেসক্রিপশানে যাও, ফার্স্ট লিঙ্কে ক্লিক করো, দেখো আমাদের স্টুডেন্টদের রিপ্লাই রিভিউ বলে রয়েছে, আমাদের প্রাক্তন স্টুডেন্টদের রেজাল্ট রিপ্লাই রিভিউ বলে, ওটা ওপেন করো, তুমি দেখে নিতে পারবে। এখান থেকে স্ক্রল করে নিচে নামো, প্রতি বছরের স্টুডেন্ট যারা এখানে পড়াশোনা করেছে কি বলছে। ঠিক আছে, 1 বছর 2 বছর নয়, এটা কি খুললো। ঠিক আছে, প্রতি বছরের এখানে রয়েছে, তোমরা নিজেরাই এই যে ভিডিওটা রয়েছে এটা ওপেন করে দেখতে পারো। ঠিক আছে, কি বলছে স্টুডেন্টরা, এটা গত বছরের স্টুডেন্ট রয়েছে এখানে, কি বলছে তারা। ঠিক আছে, দেখে নাও। 2023-এ কিন্তু আমাদের স্টুডেন্ট ঋতব্রত, ও কিন্তু 98 পেয়েছিল, নিটেও খুব ভালো র্যাঙ্ক করেছে। নূর, এটা মাধ্যমিকের, দেখে নিতে পারো এই স্টুডেন্টরা কি বলছে উচ্চ মাধ্যমিকের। ঠিক আছে, দেখো এটা 2023 পরীক্ষা দিয়েছে স্টুডেন্টদের রিপ্লাই, সাজেশন 100% কমন। ঠিক আছে, 100% কমন, দেখে নিয়ে ওদের রিপ্লাইগুলো। ক্লিয়ার, আমি উচ্চ মাধ্যমিকগুলোই ওপেন তোমাদের দেখতে বলছি। দেখো, অরিজিৎ ইঞ্জিনিয়ারিংয়ের প্রস্তুতি নিয়েও লেটার মার্কস কীভাবে পড়েছিল ওপেন করে দেখে নেবে। ঠিক আছে, 2024-এ স্টুডেন্ট রিপ্লাই ওপেন করে দেখে নেবে, পরীক্ষা দিয়েছে, সাজেশান 100% কমন, রেকর্ড কমন। ঠিক আছে, দেখে নেবে। সুমিত্রাও হচ্ছে 12-এর স্টুডেন্ট গত বছরের, দেখে নেবে কি বলছে। ঠিক আছে, সায়ন্তানের এটা, সায়ন্তান দেখো 47 পেয়েছিল, এইচএসে 91, 90 লেখা আছে, এখানে 91 পেয়েছিল। গত বছর একটা দিন ছুটি ছিল না, সেখান থেকে 91, দেখে নেবে ও কী বলছে। ক্লিয়ার, দেখো প্রতি বছরের এখানে দেওয়া আছে, তোমরা নিজেরা দেখে নেবে আমাদের স্টুডেন্টরা কি বলছে। তারপর যদি তোমার মনে হয়, ঠিক আছে, এগুলো দেখে নেবে, তারপর যদি তোমার মনে হয় তুমি কোর্সে জয়েন করতে পারো। ঠিক আছে, এবং এই রকম রেজাল্ট তুমি করতে পারো প্রতি বছর, সাজেশন 100% কমনের রেকর্ড, এবং কিভাবে তোমরা কোর্স পাচ্ছ দেখে নিলে। ঠিক আছে, যেসব স্টুডেন্টরা নিয়েছে, তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তোমরা জেনে নেবে, সবটা জেনেই গেলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমাদের অ্যাডমিনদের সাথে বিস্তারিত কথা বলে নেবে।
ঠিক আছে, ভালো থেকো প্রত্যেকে। যারা যারা দেখলে একটা ভালো রেজাল্ট হোক, মাধ্যমিকে যেটা করতে পারো নি উচ্চ মাধ্যমিকে সেই রেজাল্টটাই নিয়ে আসো, বা মাধ্যমিকে যা করেছো তার থেকেও ভালো রেজাল্ট নিয়ে আসো। এবং তোমরা কিন্তু সায়েন্সের স্টুডেন্ট, উচ্চ মাধ্যমিক পাশ করছো সায়েন্স নিয়ে, এটা কিন্তু একটা অনেক বড় ব্যাপার। তোমার এলাকায় মধ্যে একটা তোমার একটা সম্মানের ব্যাপার, তোমার শুধু সম্মান না, তোমার পিতা মাতার সম্মান, যে এই ছেলেটা বা মেয়েটা উচ্চ মাধ্যমিক সায়েন্স নিয়ে পাশ করেছে, এই রেজাল্ট সে করেছে। ঠিক আছে, ভালো থেকো প্রত্যেকে। সবার জন্য শুভকামনা রইল, যাতে তোমার বাড়িতে তোমার রেজাল্টের দিন উৎসব হয় সেই মতো করে পড়ো, এবং সবাইকে প্রমাণ করে দাও, যাতে মাধ্যমিকের রেজাল্ট খারাপ হয়েছে সবাইকে প্রমাণ করে দাও তুমি কি পারো। ঠিক আছে, সবাইকে প্রমাণ করে দাও, এই কদিন সব কিছুতে কাট অফ করে নাও, শুধু পড়াশোনার সাথে সম্পর্ক রাখো এবং প্রমাণ করে দাও মাধ্যমিকের উচ্চ মাধ্যমিকের রেজাল্টের পর যেন তোমার পাড়ায় তোমার আত্মীয়দের মধ্যে তোমাকে নিয়ে চর্চা হয়, ওই ছেলেটা ওই মেয়েটা ওই রেজাল্ট করেছে, এইটা যেন হয়। তোমার বাড়িতে তোমার রেজাল্টের দিন যেন উৎসব থাকে, এই শুভকামনা তোমাদের সকলের জন্য।